নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। সামনেই লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের জন্য প্রকাশ্যে এসেছে বিজেপির বাংলার প্রার্থীদের একাংশের তালিকা। আর তাতেই নাম আছে পবন সিংয়ের। সেটা দেখেই বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ, বাদ যাননি বাবুল সুপ্রিয়। 20টি আসনের প্রার্থী তালিকা এদিন বঙ্গ বিজেপি প্রকাশ্যে এনেছে, আর সেখান থেকে জানা গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির তরফে টিকিট পেয়েছেন বিখ্যাত ভোজপুরি গায়ক পবন সিং। তিনি লড়বেন আসানসোল থেকে। তবে তার কিন্তু খুব একটা সুখ্যাতি নেই, বরং নারী বিদ্বেষী হিসাবে বেশ দুর্নাম আছে। তাই তার নাম প্রার্থী তালিকায় দেখে বেজায় চটেছেন অনেকেই, বাদ যাননি বাবুল সুপ্রিয়। পবন সিং এমনই একজন ব্যক্তি যিনি বাংলার মহিলাদের উপর সব নোংরা শব্দ ব্যবহার করে গান বানান। এমন একজন ব্যক্তিকে প্রার্থী করবার জন্য তৃণমূল এটাকে নিয়ে কেবল আসানসোলেরই ইস্যু বানাবে না, বরং রাজ্য ইস্যু হিসাবে তুলে ধরবেন। এক ব্যক্তি এদিন সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে খুব উগরে লেখেন। ইনি হলেন এমনই একজন ব্যক্তি যিনি নোংরা শব্দ ব্যবহার করেন এবং মহিলাদের নিয়ে গান বানান। পবন সিং এর বিপরীতে কিন্তু আসানসোলে তৃণমূলের হয়ে দাঁড়াতে পারেন শত্রুঘ্ন সিনহা। বাবুল সুপ্রিয়, যিনি কিনা একসময় বিজেপি দাপিয়ে বেরিয়েছেন, সেই দল বদল করে এসেছেন তৃণমূলে, তিনিও এই খবরে বেজায় চটেছেন। তিনি এই খবর ভাগ করে নিয়ে লেখেন, আসানসোলকে পবন সিং মোবারক। পবন সিংকে শিল্পী হিসাবে কিছু বলার নেই, কিন্তু ওর এই গানের পোস্টারের দিকে চোখ রাখলে সবটা বোঝা যাচ্ছে। বিজেপি একেবারে বাংলা এবং সেখানকার মহিলাদের নিয়ে যে ভাবে না, তার জ্বলন্ত উদাহরণ।